কৈলাসহরে 10 দফা দাবিতে সিপিআইএম এর ডেপুটেশন। 2F প্রকল্প এবং পুর পরিষেবা উন্নয়নের দাবি। বুধবার দুপুরে ভারতের কমিউনিস্ট পার্টির কৈলাসহর অঞ্চল কমিটির পক্ষ থেকে 10 দফা দাবিতে কৈলাসহর পুর পরিষদের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার হেমন্ত ধরের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের নেতৃত্ব দেন কৈলাসহর পুর পরিষদের কাউন্সিলর মোহিত লাল ধর। তার সঙ্গে ছিলেন পার্টির নেতৃবৃন্দ বিশু দাস, কান্তিলাল দেব, সজল দেব, নারী নেত্রী আনোয়ারা বেগম সহ আরো অনেকে। ডেপুটেশন প্রদানের আগে সিপিআইএম এর দলীয় কর্মী সমর্থকেরা দলীয় কার্যালয় থেকে একটি মিছিল করে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুর পরিষদ কার্যালয়ের সামনে উপস্থিত হয়। পরে অফিস প্রাঙ্গণে একটি পথসভা অনুষ্ঠিত হয়। দাবিগুলির মধ্যে প্রধানত উল্লেখযোগ্য ছিল 2F প্রকল্পে বছরে 100 দিনের কাজের নিশ্চয়তা প্রদান, আসন্ন শারদ উৎসব উপলক্ষে শ্রমিকদের জন্য অতিরিক্ত 25 দিনের কাজের ব্যবস্থা, শহরে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল সরবরাহ, বর্ধিত জলকর প্রত্যাহার, শহরের প্রতিটি ড্রেন ও গলির রাস্তা সংস্কার, সমস্ত স্ট্রিট লাইট মেরামত, মিনি মার্কেটের স্তূপীকৃত আবর্জনা অবিলম্বে পরিষ্কার, পুরো এলাকায় প্রস্তাবিত বৈদ্যুতিক শ্মশান ঘাটের নির্মাণ দ্রুত সম্পন্ন করা। এ ব্যাপারে আরো বিস্তারিত কি জানালেন সিপিএম নেতা বিশু দাস, শোনাবো। আমরা যে 10 দফা, সেই 10 দফা দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশন দিয়েছি এবং ডেপুটি উনি আমাদের যে দাবিগুলা সহমত পোষণ করেছেন, সেই দাবিগুলোর মধ্যে আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা দাবি করছি যে 2F এর 100 দিনের কাজ প্রদান করতে হবে এবং শারদ উৎসব উপলক্ষে 2F শ্রমিকদের 25 দিনের কাজ ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন পৌর এলাকার মধ্যে পানীয় জল নিয়ে এই সমস্যা প্রতিনিয়ত তৈরি হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে পানীয় জল সরবরাহ করতে হবে এবং পৌর এলাকায় যে বর্ধিত জলপথ ছিল সেই বর্ধিত জলপথ প্রত্যাহার করতে হবে। লক্ষ্মীচড়া সুইচ গেট থেকে টাউন কুচবিহার পর্যন্ত উন্নত মানের ড্রেনিং সিস্টেম বিজ্ঞানসম্মতভাবে সেটা উদ্যোগ গ্রহণ করতে হবে। শহরে মিনি মার্কেটের যে আবর্জনা আমরা দেখি এটা প্রতিনিয়ত যে সাফাই করার কথা ছিল প্রতিনিয়ত হয় না, যার ফলে সাধারণ মানুষ সেটার থেকে একটু রূপ ভুগে যে সংক্রমক তৈরি হতে হবে, তার জন্য আর প্রতিনিয়ত পরিষ্কার করে রাখার জন্য আমরা আবেদন করছি। পৌর এলাকায় আপনারা শুনলেন সিপিএম নেতা বিশু দাস, অর্থাৎ এই যে দাবিগুলো তিনি বললেন, এই দাবিগুলো কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং প্রশাসন যাতে এই সমস্যাগুলোর দ্রুত সমাধান করুক, সেই পদক্ষেপ নিক, সেটাই কিন্তু তারা চায়। তবে এই দাবিগুলি বাস্তবায়নের জন্যই কিন্তু সিপিএম এর ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।